প্রায় ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের আগুন। গত রাত ২টোর দিকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ছিলেন বিজিবি সদস্যরাও। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হন। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ৫২ কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৭ম ও ৮ম তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে যোগ দেয় একে একে আরও ১৮টি ইউনিট। ভোররাতে পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন দমকল কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একটু ভাবতেও পারে যে এতগুলো মানুষ কেন, কৌতূহল হয়েও তো সে স্লো চালাইতে পারে, কিন্তু সে কোনো স্লো না করে মানুষটাকে এভাবে ধাক্কা দিয়েছে। এখান থেকে শুরু করে একেবারে প্রায় ওইখান পর্যন্ত একটা ধাক্কা দিয়ে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণের সহযোগিতার পাশাপাশি সচিবালয়ে নিরাপত্তায় যুক্ত ছিলেন সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর সকাল ৮টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ৭ নম্বর ভবনের ৩টি ফ্লোরের গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ মালেক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬, ৭, ৮, ৯ও আমাদের এখন কাজ চলছে। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি এই ঘটনা তদন্ত করবে। একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।